এভরিওয়ান, সকলকে হ্যাপি সানডে। সো আমাদের অনেকগুলো প্ল্যান হয়েছিল আর কি সানডেতে করার জন্য। তো ফার্স্ট অফ অল আমাদের প্ল্যান হচ্ছে কি আমরা একটা গঙ্গার ঘাটে যাব। তো কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের গ্রুপে আজকে অনেকে নেই, সবার যার যার প্ল্যান আছে বা সবাই ব্যস্ত। সো আমরা বেঁচে আছি একমাত্র আমি, এই যে দেব, আর হচ্ছে রাহুল। সো আমরা তিনজন বেঁচে আছি। তো আমরা তিনজন ভেবেছিলাম কি আমরা গঙ্গার ঘাটে যাব, ঠিক আছে। সো যাই হোক, তো গঙ্গার ঘাটের প্ল্যানটা হচ্ছে না। তো দেব এই যে ইনি হচ্ছে ভীষণ মানে আর কি খুবই মেনটেন করে, তো গ্ল্যামার নষ্ট হয়ে যাবে, তাই জন্য নাকি ও গঙ্গার ঘাটে গেলে রোদে গরমে ঘেমে যাবে, গরম লাগবে। তো যাই হোক, সেই জন্য গঙ্গার ঘাট হলো না। তাই দেব বলছিল ওর বাড়ি থেকে আমাদেরকে মুভি দেখতে, আমি রাজি ছিলাম। বাট রাহুলের হচ্ছে কি সানডে করে একটু না বেরোলে হয় না, একটু ছবি তুলতে হয়, ভিডিও করতে হয়, নইলে নাকি ওকে ঠাকুর পাপ দেয়। তাই ও সানডে করে বেরোতেই হবে। তো তাই জন্যই আর কি আমরা বেরিয়ে রাস্তায় চলে এসেছি, মাঝ রাস্তায়। তারপর আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে কি আমরা গঙ্গার ঘাটে যাবো না। এবার কোথায় যাচ্ছি সেটা আমি তাহলে গিয়েই দেখাচ্ছি। হ্যাঁ, সারপ্রাইজের কিছু নেই, গিয়ে দেখাচ্ছি। এখানে এসেছি, এখানে গান চলছে, কিছু হয়তো শোনা যাবে না, এখানে এবার কি অর্ডার দিচ্ছি, কি খাচ্ছি সেগুলো দেখাচ্ছি। তুলছে সাংঘাতিক, দিয়ে খেলাও চলছে। ওয়াও, নাইস। আমাদের চলে এসেছে ক্রিসপি বেবিকর্ন অ্যাজ ইউজুয়াল। সব জায়গায় গিয়ে আমরা এটা নিই, সেটাই এসেছে। দেখা যাক কেমন করে, দেখি কেমন। সবাই আমরা এরকম চামচ বাড়ি আর চৈতালি ঘরে এরকম ভালো এটা সব জায়গায় ভালো হয় বলেই সব জায়গায় আমরা এটা নিই। দারুণ করেছে। আমি না এই গাড়ি ঘোড়ার ভিডিওটা করতাম না, বাট রাহুল বলছে আমরা এক এক করে সবকিছুর ভিডিও করছি, যার যেটা ভালো লাগবে দেখে নেবেন। এইটা বলার জন্যই আমি এই ভিডিওটা কি করছি, তাই না রাহুল? বললো যার যেটা ভালো লাগবে সে সেটা দেখে নেবে। আমরা ব্লগ সামনে দেখাবো, কারণ আমাদের অডিয়েন্স সবাই তো প্রতিজনের কথা মাথায় রেখে। ও অডিয়েন্স গাড়ি দেখতে অনেকে পছন্দ করে, ছোট থেকে বড়, ভালোবাসে। আচ্ছা, তার জন্য আমরা এটাও করে নিলাম। ঠিক আছে, জ্যাম হবে না, ভালো লাগলে দেখবেন, না না ভালো লাগলে স্কিপ করে যাবেন। আমাদের আরেকটা যেটা ম্যান্ডেটরি ডিশ সেটা হচ্ছে কি হোয়াইট সস পাস্তা। এটাও আমরা সব জায়গায় গিয়ে নিই। হ্যাঁ গপু, মিস ইউ। আমি আর সোম যেখানেই যাই সব জায়গায় হোয়াইট সস পাস্তা খাই। আজকে সোম নেই, তাই আমাদের তিনজনকেই খেতে হচ্ছে। মিস ইউ গপু। আমার হাফ পাস্তা খাওয়া হয়ে গেছে, তারপর মনে হয়েছে যে আমি তো ভিডিওটা করিই নি। সো পাস্তাটা আমি খুব ভালো খেলাম, পুরো ক্রিমি, টু গুড। কেমন বল? দারুণ। ওভার অ্যাক্টিংটা ও করলো। 50 রুপি কাট ফর ইউর ওভার অ্যাক্টিং। দেবো এটা দারুণ ছিল রে। ওকে 200 টাকা দিয়ে বলা হয়েছে কেমন খেলি বল। দারুণ। দেবো তো এমন অ্যাক্টিং করেছে রাহুলের ভিডিওতে। অ্যাক্টিং করেনি, ওর কথা বলার স্টাইলটাই এরকম, আমাকে এরকম করতে হয়েছে। তাই পুরো মিথ্যে কথা এটা। যদি বোঝা যেত 200 টাকা দিয়ে আনা হয়েছিল, তো 500 টাকা অ্যাক্টিং করে দিয়েছে। বুঝতে পারি। বেরিয়ে পড়লাম আজকে অনেক সকাল সকাল, 8টা বাজে। আমরা এই সময় লোকে ঢোকে, আমরা এই সময় বেরাচ্ছি। হ্যাঁ, গিয়ে এবার আমাদেরকে গোপাকে শান্ত করতে হবে। আমাদের বাড়িতে বেশি রাত অব্দি অ্যালাউ করে না, আমরা চলে যাই। তো অ্যালাউ করে রে, ফালতু কথা। যাই হোক, আমরা গোপাকে শান্ত করতে যাই। গলার ডাক্তার দেখি। সোম এটা স্পেশালি তোর জন্য, দেখ রাহুল কি খাচ্ছে, দেখ। কালকেই সোম চলে আসবে দেবর বাড়িতে। তিনটা যাবে 5টা সোমের জন্য। সাংঘাতিক সোম, দেখে নে, কালকে চলে আসবি। গাইস এসেছে, এসেই মুখটা তো করে নিয়েছে, ঝামেলা শুরু করে দিয়েছে আমাদের সাথে অ্যাজ ইউজুয়াল। গাইস ফাইনালি হ্যাপি সানডে শেষ হলো। এখন আমরা আমাদের ফুচকা খাবো। এবার আমাদের বদ্রি কি ব্লগের লাস্ট সিন পাইপ থাকতো এইভাবে খেলো। ও
কোথায় ফেললি দেখা, পুরো গায়ে ব্যাগে জিন্সে। সবাইকে বাই, সিয়া। এমন ভাব করছিস